ভেঙে যাবে তো, ভাঙবে না, না না এটা একদম কচি তো। নমস্কার, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি ভালো আছি। যাই হোক, আমি একটু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বাগানে এলাম। যাই হোক, বাগানে এসে দেখেছি, বাগানে না বলতে যে কত সুন্দর হাওয়া বুঝছি। যাই হোক, তবে আর কৃষ্ণকে রেখে আসবো ঘরে, কীরকম লাগে, সেই জন্য কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে এলাম। কৃষ্ণকে সঙ্গে করে নেওয়া মানে কি, আমার মনটা খুবই ভালো থাকে। সেই জন্য কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে এই গাছপালায় এখানে কত সুন্দর হাওয়া, এত ভালো লাগে। পাখি কিচিরমিচির করে ডাকছে। হ্যাঁ, পাখি কিচিরমিচির করে ডাকছে। আর সামনে ধান ক্ষেতগুলো কত সুন্দর মানে সোনালি বর্ণ হয়ে আসছে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর স্কিপ করবে না, স্কিপ করলে তো কিছু দেখতে পারবে না। আর এই যে আমাদের বাগানে আমি চলে এলাম, আর এই যে আমাদের এই গাছটা যে কেটেছিল, এই গাছটা যে এই কয়েকদিনের মধ্যে এত বড় হয়ে গেছে না, আমি ভাবতেই পারিনি। যাই হোক, গাছটা অনেক বড় হয়ে গেছে আর মনটাও ভালো হয়ে গেছে যে এত সুন্দর গাছটা কেটেছিল, আবার নতুন করে আবার সতেজ হয়ে উঠছে অনেক কয়েকদিনের মধ্যে, বেশি দিন না, 1 মাস কি 1.5 মাস হবে। যাই হোক, আমার একটা আইডিয়া করে বললাম। আর এখানেও একটা গাছ মানে কাটা হয়েছিল, এই গাছ দুটো কেটে আমরা ঘরের কাজে লাগিয়েছিলাম। যাই হোক, আর অন্য অন্য গাছগুলো মানে কাটা হয়নি। ছোটো ছোটো গাছ অনেক কাটা হয়েছিল, তবে আরও বড় গাছ আছে, ছোটো গাছ আছে। গাছ কাটার উদ্দেশ্য কী বন্ধুরা? গাছ কাটার উদ্দেশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে মানে সুপারির গাছ চারা লাগানো হয়েছে। এই সুপারির গাছের চারা লাগানো হয়েছে মানে আমাদের বাড়ির মানে পাশে মানে জায়গা মানে শর্ট, সেই জন্য গাছ কেটে সুপারির চারা মানে লাগানো হয়েছে। আর এই মোবাইলটা কিন্তু এখানে পড়ে আছে, একটা বাড়ির মোবাইল। এখানে আমি মোবাইলটা নিয়ে এখানে রেখে আমি একটা মানে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। যাই হোক, আমার খুবই ভালো লাগছে। আর আবহাওয়াটা মানে এই হাওয়াটার জন্য আরও বেশি মানে এত আমেজ লাগছে না, খুবই ভালো লাগছে। যাই হোক, আর কৃষ্ণকে নিয়ে আমার এই যে কৃষ্ণকে নিয়ে আমি ঘোরাঘুরি করছি না, সত্যি কথা খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়াও খাইনি এরকম, আর না খেয়ে আমি চলে এলাম যে না, এই হাওয়াটা যদি কমিয়ে যায় আমি আর হাওয়া তো পাবো না, সেই জন্য চলে এলাম একদম বাসের ধারের কাছাকাছি চলে এলাম। যাই হোক, বাসের ধারটা কত সুন্দর হয়েছে, সতেজ হয়েছে। এই বৃষ্টি পেয়েছিল না, বৃষ্টি পেয়েছিল, সেই জন্য গাছপালা এত সুন্দর সতেজ হয়েছে। যাই হোক, আর বাড়ির পাশাপাশি বাগানে আমি ঢুকলাম না, না ঢুকে একদম একটু পাশে একটু দূরে আমি চলে এলাম। যাই হোক, আমার ভিডিওটা তো কীরকম লাগলো, এই গাছপালা ভিডিও। আর গাছপালা যদি কথা না বলতে পারে, তবু আমাকে সত্যি কথা খুবই ভালো লাগে। গাছপালা এমনই একটা প্রাণ, আর গাছপালা যে প্রাণ আছে এটা তো তোমরা সবাই জানো, জগদীশচন্দ্র বসু উনি তো প্রমাণ করেছেন যে গাছের প্রাণ আছে। সেই জন্য গাছপালা সত্যি কথা খুব, গাছপালা আমাকে ভীষণ ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি চলে এলাম। আর গাছপালাগুলো কি হাওয়া মানে দুলছে, এত ভালো লাগছে না, রান্না করা রাখতে। এই গাছটা কি দারুণ দেখো। গাছটা তো খুবই দারুণ, গাছটা সেই দারুণ। এই গাছটা মা ভেঙে যাবে তো, ভাঙবে না, না না এটা একদম কচি তো, এটা কচি গাছ, বুঝতে পারিস না? ঠিক আছে, ভেঙে গেলে আমার মনে হয় চোখ দিয়ে জল আসবে। তাই সত্যি কথা, আমার সে মানে কতটা যে ভালো লাগে মানে বলে শেষ করতে পারবো তোমার না। কি মনে হয় আমি গাছটাকে ভেঙে ফেলবো? না না মা, তুই হয়তো তুই গাছটাকে ভালোবেসে জড়িয়ে ধরলি না। হ্যাঁ, গাছটাকে তো আমি অনেক সময় গাছ জড়িয়ে ধরতে গিয়ে একটা গাছের আমার ক্ষতি হয়ে গেছে, প্রাণটাই চলে গেছে, সেই জন্য তোকে বললাম মা। আর এই যে কৃষ্ণকে নিয়ে এসেছি আমরা দুই মা মেয়ে সুন্দর করে গাছে। আমার মেয়ে একটু রাগ হয়েছে, আমি না না, রাগ করি নেই। রাগ করে নেই না, তো মা, সত্যি রাগ করো না মা, গাছের তো প্রাণ আছে, তুমি তো জানো, সেই জন্য বলছি মা, তুমি যেভাবে জড়িয়ে ধরছো ওর জন্য ব্যথা না পায়, আর জন্য কিছু না হয়, সেই জন্য বলছি কথাটা। তার জন্য হয়তো একটু মনে মনে যে মা কি বলে, আমি এত বড় হয়ে গেছি, গাছটা কি ভেঙে ফেলাবো? না, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ ঠিক আছে মা, টাটা। আজকের ভিডিও এই পর্যন্ত।